প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। আর বাঙালিদের কাছে নতুন বছর মানে একটা ইমোশন। তাই নতুন বছরে বাড়িতে বসে না থেকে একটু বাইরে বেরিয়ে সত্যিই যদি একটু আমাদের সোনার বাংলাকে দেখতে পাওয়া যায় তাহলে কেমন হয়। তবে এই সোনার বাংলা কিন্তু সেই সোনার বাংলা নয়, এ হলো সোনার বাংলা রিসর্ট, যা রয়েছে কোলাঘাটে। আমি অনেকবার গেছি এর আগেও, কিন্তু আমার মাকে নিয়ে যাওয়া হয়নি। বন্ধু বান্ধবদের সাথে তো গেছি, কলিগদের সাথেও গেছি। যেহেতু মায়ের যাওয়া হয়নি তাই অনেকদিন আগে থেকেই মাকে বলেছিলাম কোনো একটা সময় সুযোগ এলে তোমাকে নিশ্চয়ই নিয়ে যাব। আর এই বছর 1432 সাল আমাকে কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে। আরেকটা কারণও কিন্তু ছিল, নতুন রূপে এই রিসর্ট সেজে ওঠার পর ঠিক কেমন দেখতে হয়েছে সেটা দেখা। নববর্ষ বা নতুন বছরের সাথে আমার এই যে সোনার বাংলা রিসর্টে যাওয়া দুটো কিরকম বেশ মেলবন্ধন স্থাপন করেছে, তাই না? গিয়ে কিন্তু সত্যিই দেখলাম প্রচুর পরিমাণে রদবদল হয়ে গেছে। এই যে পাশে রূপনারায়ণ নদী দেখতে পাওয়া যাচ্ছে, তার পাশে একটা ক্যাফে হয়েছে, যে ক্যাফেটার নাম রিপলস। আর এখানে আমরা বসে আড্ডা মারতে পারি, মানে তোমরাও আড্ডা মারতে পারো, এবং তার সাথে তোমরা তোমাদের স্ন্যাক্স নিতে পারো, খাবার নিতে পারো। বিকেলে ঠান্ডা ঠান্ডা নদীর হাওয়ার সাথে মজাই তার আলাদা হবে খাওয়া দাওয়া করার। আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে সেটা তো একটা আলাদাই মজা, বাড়তি পাওনা, সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। তোমরা জানিও যে তোমাদের এই রিসর্টটা কেমন লাগছে, কারণ আমার মতো হয়তো অনেকেই এর আগে তোমরা এখানে গেছো, কিন্তু আশা করি এই যে রূপটা দেখছো এটা সম্ভবত খুব বেশি দিন হয়নি, চেঞ্জ হয়েছে। তো দেখো তোমাদের কিরকম লাগে। আর এখানে এই যে ধোঁয়া দেখছো, দেখে মনে হতে পারে যে হয়তো ফগি কিছু ব্যাপার চলছে, বাট একদমই নয়। সন্ধেবেলাটা যাতে মশা না হয় তার জন্য ওনারা কিন্তু মশা মারা স্প্রে করছিলেন, আর সেটাকে একটা অ্যাডভান্টেজ হিসেবে আমি ক্যাপচার করেছি, যাতে একটু লুকটা ভালো আসে ভিডিওতে, আর কিছুই নয়। এই সামনে দেখা যাচ্ছে রিপলস বার অ্যান্ড কিচেন। তো এখানে বিভিন্ন স্ন্যাক্স আইটেম পাবে। ক্যাফে মানে বুঝতেই পারছো, এখানে কফি চা সাথে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমস তোমরা পেয়ে যাবে। তবে যদি আমায় জিজ্ঞেস করো, আমি বলতে পারি প্রতিটা আইটেমই কিন্তু এক্সেসিভ পরিমাণে হাইলি প্রাইসড, আমার অন্তত এটাই মনে হয়েছে। যাই হোক, একটা সুন্দর জায়গা যাবে, এত ভালো অ্যাম্বিয়েন্স, সেখানে একটু যদি ওভার প্রাইসড হয়ও তো ঠিক আছে, 1-2 দিনের জন্য ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তোমরা এনজয় করতেই পারো। চেনা পরিচিত বন্ধু বান্ধব মানুষজন, কাছের মানুষ সবাইকে নিয়ে গেলে সবসময় অত টাকা পয়সা দেখলে চলে না। আর আমরা খাওয়া দাওয়া করে এই যে এবার বেরিয়ে পড়েছি একটু ঘুরে দেখতে, সন্ধেবেলাটা রিসোর্টের পরিবেশটা ঠিক কেমন লাগছে সেটা একটু ঘুরে দেখার জন্য আমরা হাঁটতে বেরিয়েছি। এবং এই হাঁটতে হাঁটতে অনেক কিছুই কিন্তু আমার চোখে নতুনভাবে ধরা দিল। অর্থাৎ এই জিনিসগুলো আগে কিন্তু আমি দেখিনি কখনোই। এই যেমন ঝর্ণাটা, এটা ছিল না, নতুন করেছে। গাছে লাইট আগেও ছিল, তবে এই ধরনের লাইট সম্ভবত ছিল না, এটা নতুন। ওদের যে রেস্টুরেন্ট আছে সেটার বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো। সবটা মোটামুটি ঘোরা হয়ে যাওয়ার পর, সুইমিং পুলে ফটো সেশনের পর আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, এবং আমরাও গুটি গুটি পায়ে কিন্তু নতুন বছরে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।